आज की सबसे बड़ी खबर, बैरकपुर पुलिस कमिश्नरेट का बड़ा कारनामा। सोशल मीडिया में वायरल मां बेटे की मारपीट खबर पर 6 लोगों को हिरासत में लिया। कुछ दिनों से सोशल मीडिया में एक वीडियो आराध्या तालतला स्पोर्टिंग क्लब कमनहट्टी की वायरल हो रहा है, जिसमें मां और बेटे को 8 लोगों का एक ग्रुप बेरहमी से मारपीट करता नजर आ रहा है। इस वायरल वीडियो को देखते हुए बैरकपुर पुलिस कमिश्नरेट हरकत में आई। फौरन कार्रवाई के तहत 8 लोगों से 6 अफराद को पुलिस हिरासत में लिया। गिरफ्तार के बाद बैरकपुर कोर्ट में पेश किया। इस पूरी वायरल वीडियो और गिरफ्तारी पर तफसीली जानकारी बैरकपुर पुलिस कमिश्नर आलोक राजौरिया ने प्रेस कॉन्फ्रेंस के जरिए खुलासा किया। आइए सुनते हैं उन्होंने क्या कहा। इस प्रोग्राम के पेश करदा हैं सेक्रेड हार्ट डे हाई स्कूल टांगापाड़ा खर्दा। क्या आप भी चाहते हैं आपका बच्चा टॉप करे, आपके बच्चे का भविष्य उज्जवल हो, हर सब्जेक्ट में महारत हासिल करे? तो आपके लिए है गुड न्यूज। जी हाँ, क्योंकि अब खुल चुका है सेक्रेड हार्ट डे हाई स्कूल, जो कि सीबीएसई बोर्ड पर आधारित है। डांगापाड़ा खर्दा स्वामी विवेकानंद स्टेडियम खर्दा के सामने स्थित सेशन 2024-2025 का एडमिशन जारी है, जो कि बिल्कुल मुफ्त है। वर्किंग ऑफिस टाइम है सुबह 9 बजे से लेकर दोपहर 12 बजे तक। तो देर किस बात की, आज ही आएं और अपने बच्चों का एडमिशन फ्री में करवाएं। जानकारी के लिए आप कॉल करें इस नंबर पर। नंबर है 7003388513, या आप हमें इस नंबर पर भी संपर्क कर सकते हैं। नंबर है 7595960816। खबर, बैरकपुर पुलिस कमिश्नरेट का बड़ा कारनामा। सोशल मीडिया में वायरल मां बेटे की मारपीट खबर पर 6 लोगों को हिरासत में लिया। कुछ दिनों से सोशल मीडिया में एक वीडियो आराध्या तालतला स्पोर्टिंग क्लब कमनहट्टी की वायरल हो रहा है, जिसमें मां और बेटे को 8 लोगों का एक ग्रुप बेरहमी से मारपीट करता नजर आ रहा है। इस वायरल वीडियो को देखते हुए बैरकपुर पुलिस कमिश्नरेट हरकत में आई। फौरन कार्रवाई के तहत 8 लोगों से 6 अफराद को पुलिस हिरासत में लिया। गिरफ्तार के बाद बैरकपुर कोर्ट में पेश किया। इस पूरी वायरल वीडियो और गिरफ्तारी पर तफसीली जानकारी बैरकपुर पुलिस कमिश्नर आलोक राजौरिया ने प्रेस कॉन्फ्रेंस के जरिए खुलासा किया। आइए सुनते हैं उन्होंने क्या कहा। একটা ভিডিও যেখানে কিছু লোক এক পারসনকে মারতে দেখা গেছে এই ঘরে, সেটা আমাদের নজরে গতকালে আসে। ভিন্ন ভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার একটা ওয়াইড সার্কুলেশন হয়। আমরা আমাদের বেলগুড়িয়া পুলিশ ইমিডিয়েটলি ওটা সংজ্ঞান নিয়ে তার উপরে সোমোটো প্রিলিমিনারি ইনকোয়ারি করে একটা কেস রেজিস্টার করে। সেই কেসটা রেফারেন্স আপনাদেরকে আমি জানাতে চাইছি। বেলগুড়িয়া পুলিশ স্টেশন নম্বর 277/2024 अंडर सेक्शन 341, 354, 326, 308, 506, 34 of IPC। এই কেসটা 8 জন যারা ভিডিওতে যেটা দেখা যাচ্ছে, আমরা 8 জন দেখা যাচ্ছিল তাদের নামে এন্ড আদার্স নামে রেজিস্টার করি। এই 8 জনকেই আমরা কেন কি এখান আরিয়াদে और আশেপাশে ওখানকার এলাকাবাসী তাদের 8 জনকেই আমরা চিহ্নিত করেছি, 8 জনকে আমরা অ্যাসাইনমেন্ট করেছি। এই 8 জন মধ্যে আমরা এখন পর্যন্ত যে আছে টোটাল 6 জনকে অ্যারেস্ট করেছি। এই 6 জন মধ্যে 3 জন অলরেডি একটা আনফরচুনেট ইনসিডেন্ট যেটা 1 জুলাইতে যেটা হয়েছিল, তার মধ্যে আপনারা জানেন আমরা ইমিডিয়েট পদক্ষেপ নিয়েছিলাম এন্ড টোটাল 9 পারসনসকে আমরা অ্যারেস্ট করেছিলাম। এন্ড সেই ঘটনাতেই এই 3 জন ইনক্লুডিং জয়ন্ত কাস্টাডিতে ছিল, তাদেরকে আমরা শোন অ্যারেস্ট গতকালেই দেখিয়েছি। আজকে আমরা মাননীয় আদালতকে আমরা পুলিশ কাস্টাডির জন্য আজকে ওনাদেরকে অনুরোধ করা হবে। আজকে ওনাদের 3 জনকে পুলিশ কাস্টাডি আচ্ছা হবে। তাছাড়া আমরা 3 জনকে আরো অ্যারেস্ট করেছি গতকালে। আমি এই 6 জনে আপনাদেরকে সংবাদ মাধ্যমকে ডিটেইলটা দিতে চাইবো যে 3 জন যারা অলরেডি বেলগুড়িয়া পুলিশ স্টেশন নম্বর কেস নম্বর 267 যেটা 1 তারিখে ঘটনা হয়েছিল,
তার মধ্যে অ্যারেস্ট হয়েছে। তাদের নাম হচ্ছে সৈকত মান্না এলিয়াস জঙ্গা, সুদীপ সাহা এলিয়াস গুড্ডু, জয়ন্ত সিং। এই তিনজনকে অলরেডি অ্যারেস্ট হলো। তাদের আমরা সোনার স্প্রেয়ার দেখিয়ে যেটা কানুনি কারবাই থাকে, আজকে আমরা ওদেরকে পুলিশ রিমান্ডে নেব। আর এই ঘটনা সম্বন্ধে কারা কারা এই ঘটনাটা করেছে, কিভাবে ঘটনা হয়েছে, তার সম্বন্ধে আমরা ওদের কাছ থেকে জানব। নেক্সট আমরা যে গতকালে পুলিশ ইমিডিয়েটলি স্টেপ নেয়, এন্ড তিনজন যাদের নাম হচ্ছে অভিষেক বর্মন এলিয়াস ছোটু, সুভাষ বেরা এন্ড সুমন দে, এরা ওখানকার আর্যাদে এলাকারই লোক। তিনজনকে গতকালে আমরা অ্যারেস্ট করেছি। তো আমরা আউট অফ 8 যেটা ভিডিওতে দেখা যাচ্ছে 8 জন, তাদের মধ্যে থেকে 6 জনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি। বাকি 2 জন যে আছে ভিডিওতে দেখা যাচ্ছে, আর যাদেরকে দেখা যাচ্ছে না তাদেরকে চিহ্নিতকরণ কাজটা চলছে। আমরা যেটা এখন পর্যন্ত যেটা ইনভেস্টিগেশন করেছি তার মধ্যে আমরা জানতে পেরেছি कि मार्च और फरवरी मार्च 2021 এ আরিয়াদে একটা লোক আছে, নাম হচ্ছে রাহুল গুপ্তা অফ কেদারনাথ সিং রোড, ওয়ার্ড নম্বর 8। ওনার বাড়িতে কিছু চুরি হয়, মোবাইল ফোন অন্য কিছু জিনিসটা যায়। সেই ঘটনাটা থানায় ওনারা জানান নেই, তার কোনো থানায় আমরা রেকর্ড পাইনি। তো এলাকাবাসী একজন দুজনকে সন্দেহ করে, তার মধ্যে এক ইয়াং মেল পারসন আর এক ইয়াং ওয়ান ফিমেল পারসন। ইয়াং ফিমেল যে ছিল তার কোলে বাচ্চা ছিল। এদেরকে সন্দেহ ধরে এরা তালাতলা ক্লাব যেটা আছে, আর এদের তালাতলা ক্লাব, ওখানে তালতলা ক্লাব, ওখানে ওদেরকে নিয়ে যায় এন্ড ওখানে মারপিট করা হয়। এখন পর্যন্ত যেটা আমরা জেনেছি যে যার সঙ্গে মারপিট করা হচ্ছে সেই লোকটি মেল পারসন যেটা ছিল, তার সঙ্গে মারপিট করা হয়েছে। বাট এখন আমাদের ইনভেস্টিগেশন প্রাইমারি স্টেজে আছে, আমরা আরো তথ্য জোগাড় করছি। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা যারা ভিকটিম আছে তাদের আইডেন্টিফিকেশন যত তাড়াতাড়ি সম্ভব হয় সেটা আমরা করার চেষ্টা করছি। কেন ভিকটিমকে পেলে আমরা আমাদের কেসটাকে আরো স্ট্রংলি যেভাবে ওদেরকে জাস্টিস দেওয়া দরকার আছে সেটা আমরা পাবো। আমি আপনাদেরকে সংবাদ মাধ্যমে মানুষকে এটা আশ্বস্ত করতে চাইছি কি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এই ধরনের কোনো ইলিগাল অ্যাক্টিভিটি কোনোভাবে বরদাস্ত করবে না। তৎক্ষণাৎই যে কোনো লোকই হোক তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। আর অলরেডি আপনারা দেখেছেন যেভাবে আমি একটু আগে বললাম, আমরা স্টেপটা নিয়েছি। তাছাড়া একটা আর ভিডিও দেখেছি যেখানে একজন আর্মস দিয়ে দেখানো হচ্ছে, সেই ভিডিওটাও সংজ্ঞান নিয়ে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি। এন্ড যার মধ্যে যে লোকটি দেখা যাচ্ছে তার চিহ্নিত, তাকেও আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তার নাম হচ্ছে তন্ময় ধর এলিয়াস বাপ্পা। আমরা ওই কেসটাও ইনভেস্টিগেশন অলরেডি ওই কেসে রেফারেন্স দিয়ে দিচ্ছি, বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 280/24। আমরা ওই কেসে ইনভেস্টিগেশনও, এটা সম্ভবত 2015 ভিডিও আছে, বাট ভিডিও পুরানো আর নতুন ব্যাপারটা এটা নয়। যেটা ঘটনা, যেটা যে বেআইনি কাজ আছে তার জন্য আইনি যে ব্যবস্থা আছে সেটা আমরা করার জন্য আমি আপনাদের মাধ্যমে বলতে চাইছি, উই উইল টেক অল স্টেপস এই ধরনের ঘটনাটা না হয়, আর যারা এই ঘটনাটা করেছে তাদেরকে যথাযথ শাস্তি হয়। আমি আপনাদের মাধ্যমে একটা और সংবাদ মাধ্যমে মানুষদেরকে রিকোয়েস্ট করতে চাইবো কি কোনোভাবে ফলস ইনফরমেশন, মোটিভেটেড ইনফরমেশন এই সব সংবাদ মাধ্যমে এই সোশ্যাল মিডিয়ায় অনেক সময় শেয়ার করা যায়। আমরা কিছুদিন আগেই দেখেছি ছেলে ধরার নাম করে কিছুটা ল অ্যান্ড অর্ডার হয়েছে, ওখানে আমরা স্ট্রং স্টেপস নিয়েছি। তো দুটাই জিনিস, যারা আইনে নিজে হাতে নিয়ে কোনোভাবে মারপিট করবে তাদের বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নেব। এন্ড তারা এই ধরনের মিস ইনফরমেশন ছাড়িয়ে মানুষকে উস্কানিমূলক বার্তা দেবে তাদের বিরুদ্ধেও আমরা অ্যাকশনটা নেব। আমি একটু বলে দিই, তারপরে আপনাদের প্রশ্নটা নেব। আপনাদেরকে সংবাদ মাধ্যমে লোকটি যে আছে জয়ন্ত সিং, তার সম্বন্ধে আরো বলতে চাই। জয়ন্ত সিং আমাদের একটা হিস্ট্রি শিটার আছে, তাকে আপনারা জানেন 2023 আমরা অ্যারেস্ট করেছিলাম এন্ড অনেকদিন ও জেলে ছিল। তাছাড়া আমরা ওদের
মধ্যে একটা বন্ডও বাড়িয়েছিলাম কি ও ভালোভাবে থাকবে, কেন কি ও আবার অপরাধ করেছে, তাই জন্য বন্ড ভায়োলেশনের প্রক্রিয়া যেটা হয় কানুনি প্রক্রিয়া, সেই কানুনি প্রক্রিয়াও কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যেও শীঘ্রই যে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হয় তারা ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। এখন আমি 107 ছিল না 110 সিআরপিসি মধ্যে আমরা অ্যাকশন করেছিলাম, বন্ডও ফার্নিশ করেছিল। কেন কি বন্ডে ভায়োলেশন হয়েছে, আমরা 122 সিআরপিসি এর প্রক্রিয়াটা কমপ্লিট করে ফেলেছি এন্ড শীঘ্রই ওর বিরুদ্ধে যেটা ম্যাজিস্ট্রেট সাহেব যে আছেন উনি ওনার নির্ণয়টা শোনাবেন। না আমরা যে আছে শীঘ্রই ওর কি রোল আছে, প্রথমে ওকে দেখা যাচ্ছে একটা অ্যাপারেন্টলি এটা দেখা যাচ্ছে যে হ্যাঁ একটা ইলিসিট আর্মস মনে হচ্ছে। প্রথমে আমরা ভিডিও ভেরিফাই করে বাপ্পা ধরে যদি ও গিলটি থাকে বা অন্য কেউ গিলটি থাকে আমরা তার সবাইদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, সেটার মধ্যে আপনাদের কোনো সন্দেহ করার কোনো কারণ নেই। এখন